কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ। আজকের ভিডিওতে দেখাবো এই টেকনাফের সৌন্দর্য, আরো দেখাবো বেশ কিছু জনপ্রিয় জায়গা। আসলেই টেকনাফ আপনাকে মুগ্ধ করবে। সাথে আপনাদেরকে দেখাবো টেকনাফের ডিফারেন্ট রেস্টুরেন্টের ডিফারেন্ট খাবার। চলেন আমার সাথে টেকনাফকে সুন্দরভাবে দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি ভাই বেলারিয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুর হাতের রং চা খেয়ে বের হয়ে গেলাম টেকনাফকে দেখার জন্য। এটা হলো শাপলা চক্কর। এদিকে তাকাইলে টেকনাফ 0 কিলোমিটার। আমি এই পাশ দিয়ে সোজা চলে যাব। টেকনাফ শহরটা দেখে দেখে সোজা চলে আসবেন ঝর্ণা চক্কর। হাতের ডান দিকে তাকাইলে আপনি পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন খাবারের দোকান। এখানে অনেকগুলো জিনিস দেখতে পারবেন। এটাকে বলে লামার বাজার। কত বড় ডিশ, একদম এখন গরম গরম বানানো হয়েছে, আমি নিয়ে খাইতেছি। আমি চলে আসলাম বুলেট ভাইয়ের দোকানে। আমার একটা ভালো করে দিয়ে দেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। নুডলস আর ডিম, এটা কি হালিম নাকি? মুন্ডির আড়ি, হ্যাঁ, মুন্ডির আড়ি আড়ি আড়ি। তো এটা একটা ফুড মনে হয়। বিরিয়ানি চাউল, মরিচের গুঁড়া না? মরিচের গুঁড়ো, রসুন ফুটো। বুলেট ভাই আসলে এটা মুন্ডি কেন রাখছে আমি নিজেও জানি না। তো হালকা জল হালকা মিষ্টি, উপরে পাহাড় কেটে দিছে, তো এই জন্য খুশবু বের হইতেছে আর কি। তবে একটা খাইলে মোটামুটি পেট ভরে যাবে। আসলে টেকনাফ আসলে ট্রাই করে দেখবেন। দোকানে অনেক ধরনের খাবারই আছে, চাইলে এগুলো ট্রাই করতে পারেন। বুলেট ভাইয়ের মুন্ডিকে টেকনাফের জেডি ঘাটের দিকে যাচ্ছি। ও ভাই কত বড় বুট, সাম্পান বলে এগুলাকে আর কি। এগুলা হয়তো সাম্পানও বলে না। আঙ্কেল ইনরে কি হদে, বুট ইনরে কি হদে, সাম্পান নে নাকি বরবুট? বুট এগুলো ছোট ছোট গুলা, আর এগুলো বড়। এখানে অনেকগুলো টলার পরে আছে, বড় বড় এই দুইটা রেডি করতেছে ওরা। এখন আমি টেকনাফ জেডি ঘাট চলে আসলাম। দেখি টেকনাফ জেডি ঘাট দেখতে কেমন। এখন দেখতেছি একদমই চেঞ্জ হয়ে গেছে। সময় একই থাকলেও সবকিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ পরিবর্তন হয়ে যায়, দেশ পরিবর্তন হয়ে যায়। আসলে এটি তৈরি করা হয়েছিল সেন্ট মার্টিনের জাহাজ চলাচল করার জন্য। যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে একবারও চলাচল করে নাই। বিশেষভাবে কারণ ছিল মায়ানমার থেকে গরু আসবে, এগুলো এখান থেকে তুলবে, এই লক্ষ্যে করা হয়েছিল, কিন্তু সেটাই করতে পারে নাই। যারা ঘোরাফেরা করতে পছন্দ করে, এই পরিবেশ, এই খোলা আকাশ আপনাকে মুগ্ধ করবে। এই সিঁড়িগুলো দিয়ে নেমে একদম পানির পাশে এসে আপনি পা ভিজাইতে পারবেন। আসরের পর সময় কাটানোর জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে এটা। ফোনা ফরনে হোম ক্লাসত পড়ো, ক্লাস 3 ইনকি বেশি বললাই না। ওই দিক থেকে হেঁটে আসার সময় তেমন ভালো লাগে নাই, যখন এইদিকে চলে আসলাম এখানে আসার পর অনেক ভালো লাগতেছে। কারণ অনেক শান্তিময় বাতাস লাগতেছে গায়ের মধ্যে, অনেক ভালো লাগতেছে। এই পানিগুলো দেখতেছি একদম নীল, কি সুন্দর লাগতেছে। এখন শীতকাল চলে যাচ্ছে, ছেলেরা মাছ ধরে নিয়ে আসতেছে। আর কতদিন পরে রমজান চলে আসবে। এখানে একটা অনেক বড় পার্কিং আছে, আপনি চাইলে কার, বাইক যে কোনো কিছু নিয়ে চলে আসতে পারবেন এখানে। দেখেন একদম পার্শ্ববর্তী ওই যে মায়ানমার সীমান্ত দেখা যাচ্ছে, মানে সীমান্ত পাহাড় দেখা যাচ্ছে আর কি। আমার না অনেক কিছু জানতে ইচ্ছে করে, মায়ানমার দেশটা কত বড়, কতগুলো মানুষ থাকে, এগুলো না জানতে অনেক ইচ্ছে করে। যদি যাইতে পারতাম চলে যাব ফার্স্ট আমি দেখার জন্য এটা। চলেন আমরা এখন নিচে একটু গিয়ে দেখবো নিচে কি হয়। এখন আমি কোথায় জানেন, একদম নিচ তলায়। এখানে মানুষ, ওরা মাছ ধরতেছে, আমরা দেখবো ওরা কি মাছ পায় আমি দেখি। এখানে অনেক বড় বড় গর্ত আছে, কিন্তু দেখে শুনে হাঁটতে হবে, পাটা হিসাব করে করে রাখতে হবে আর কি। পরে গেলে আমি সাঁতার জানি না, উঠতে পারবো না। এখানে ওরা বড়শি নিয়ে মাছ ধরতেছে, নসিবে থাকলে 5 কেজি 6 কেজি এরকম মাছ পাওয়া যায়। মানে আমি শুনে তো অবাক হয়ে গেছি। একটা মানুষ প্রায় 12টা 11টার দিকে এসে বসে আছে, এখনো একটাও মাছ ধরতে পারে নাই।
যদি নসিবে লেগে যায় তাহলে বড় মাছ পাবে, আর নাইলে পাবে না। এখান থেকে চলে যাবো টেকনাফ সমুদ্র সৈকতের দিকে, ওইটা শিশু পার্কও বলে, ওইদিকে চলে যাবো। ওইদিকে গিয়ে কিছু ফুড ট্রাই করব, দেন ওই জায়গাটা দেখবো। আমি যে সময়টাতে চলে যাচ্ছি এই সময়টা হচ্ছে আসার, এসে বসে থাকার, কিন্তু চলে যাচ্ছি। কোথায় যাইতে হবে? সমুদ্র সৈকতের দিকে। যাইতে ইচ্ছে করতেছে না, তাড়াহুড়ার মধ্যে চলে যাইতে হবে। ওইখানের বাজার থেকে মাত্র 30 টাকা দিয়ে গাড়িটা নিয়ে সিভিক্সে চলে আসলাম। এখন আমি সমুদ্র সৈকতের পাশে, এখানে কি কি ট্রাই করা যায় সবগুলো ট্রাই করে দেখবো। আমার পিছনে দেখেন কি সুন্দর চাম্পানগুলো দাঁড়ায় আছে, অনেক সুন্দর লাগতেছে। ও মাই গড, এখানে আবার ক্যামেরাম্যানও পাওয়া যায়, কি কোইন্সিডেন্ট দেখেন। हेलो गाइस एवरीवन, कैसे हो? इकबाल आर्यन, व्हाट्सअप ब्रो। আছি আলহামদুলিল্লাহ ভালো। এখানে কেন? তো ভাইয়া কয়েকটা ছবি তোলার জন্য সাগর পার সমুদ্র সৈকতে চলে আসলাম ভাইয়া। অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি মিয়া। দেখেন পিছনে সূর্যাস্ত হচ্ছে। তুহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি খাইতে পারি? আজকে খাইতে চাইলে অনেক কিছু আছে। আমাদের বার্গারের মধ্যে আছে 12 রকমের বার্গার আছে। এখানে রয়েছে চিকেন মিনি বার্গার, চিকেন রেগুলার বার্গার, চিকেন স্পাইসি, চিকেন নাগা, চিকেন চিজি ইনসাইড বিবিকিউ। স্পেশালের মধ্যে রয়েছে সাব স্যান্ডউইচ, লাভ বার্গার, স্টিক উইথ চিজ, নাগা কিং, ডাবল চিজি ডুলেট বার্গার, সুপ্রিম, ডাবল লেয়ার। ওহো রে, এখানে তো সব ধরনের সব কিছু পাওয়া যায়। লোকেশন হচ্ছে না টেকনাফ মেন শিশু পার্কের দক্ষিণ পাশে, বিচ ভিউ রেস্টুরেন্টের সামনে, এটার নাম কি? মেরিন ক্যাফে। মেরিন ক্যাফে। তবে আজকে মেরিন ক্যাফেতে খাওয়ার জন্য ইচ্ছা ছিল, দেখি কি খাইতে পারি। এটা কি বিচ ভিউ না? এটা একদম নতুন ওপেন করা হয়েছে। হুসেন ভাইয়ের সাথে ঢুকে, বন্ধু আমার, এই যে কি অবস্থা, তোমার সাথে তো ওখানে কথাই হয়েছে, এই গুল দুনিয়াতে সবার সাথে দেখা হয়ে যায়। আমি তো দেখে অবাক, এই জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আসলে সামনে ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু দেখা যাবে না, আরো সামনে এগিয়ে যাবে আমাদের টেকনাফ। পাহাড় সমুদ্র ঘিরে টেকনাফ, এই টেকনাফে সবকিছু দেখা যায়। এখানে আমি যদি সকালবেলা আসতাম মাছ ধরা দেখতে পারতাম। ব্লগার ইউটিউবার কে এটা? তারপরে ও মা গো, এখানে 3-4 জন আছি, 4টা কফি অর্ডার দিল, এগুলো খাইতেছে আর কি। ওহরে, ওই দিক থেকে খুব সুন্দর মিষ্টি বাতাস গায়ে লাগতেছে, এইদিকে আমি কফি খাইতেছি। আসলে কি জানেন, এই টাইম এইরকম জায়গায় কাটিয়ে দিতে হয়। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ এখানে বসলাম, ওই সমুদ্র সৈকতের পাড়ে যাব। আমাদের টেকনাফ অনেক উন্নতির দিকে যাচ্ছে, উন্নতি হোক এটাই দোয়া করি। হঠাৎ করে বন্ধুদের সাথে দেখা, চলে গেলাম কিছু খাওয়ার জন্য। এখানে তেমন একটা কিছু খাওয়া হয় নাই, এখানে ওদের সাথে অনেক মজা করলাম, আড্ডা দিলাম। চিকেন ফ্রাই, আরেকটার নাম ঠিক মনে নাই। হ্যাঁ, ওভারঅল অনেক ডিফারেন্ট সস নিয়ে খেয়ে দেখছি, তো অনেক ভালো ছিল। এই বালুময় সমুদ্র সৈকতে নামতে পারলাম। এখানে অনেক মানুষ আসে অনেক ধরনের ফিল নেওয়ার জন্য, তবে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের অবশ্যই বলতে হবে এই ভিডিওটি কেমন হয়েছে। যদি আপনাদের একটুই ভালো লাগে থাকে, তাইলে একটা লাইক, একটা কমেন্ট রেখে যাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।